এক বক্তা দেখবেন আহলে হাদিসের, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই জালেমটা জাহান্নামের এই কিটটা কিছুদিন আগে আবার বলেছে কি, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিল, সেজন্য নবীজির মুখ থেকে সবসময় দুর্গন্ধ বের হইতো, এজন্য নাকি সবসময় নবীজি মিসওয়াক করতেন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনি যদি দুনিয়াতে টাটকা আবু জেহেল আবুল আহাবকে যদি আপনি দেখতে চান, শুধু আবু জেহেল আবুল আহাব না, তার কথাবার্তার স্টাইলে মনে হয় আবু জেহেল আবুল আহাবের চেয়ে আরো বেশি খারাপ এবং নিকৃষ্ট কোনো কট্টর কাফের বেদিন জালেম যদি আপনি দেখতে চান, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক এই জালেমটাকে আপনি দেখতে পারবেন। কারণ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন চরম গুস্তাখি বিয়াদবি করেছে, যেই চরম গুস্তাখি বিয়াদবি পৃথিবীতে কোনো আবু জেহেল আবুল আহাব পর্যন্ত করার দুঃসাহস করে নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় মারাত্মক মারাত্মক কথা সে বলছে। সে বলতেছে হাসরের ময়দানে নাকি আমল নামা মাফার সময়, নবীজির আমল নামা নাকি আল্লাহ মাফার সময় নবীজি নাকি পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, নবী দেখবেন যে কি নেকির পাল্লা বাড়ি হয় নাকি বদির পাল্লা বাড়ি হয়। বলেন আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এটা কি, এই কথা কি নবীর সাথে যায়? কথা বলেন, এই কথা কি নবীর সাথে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোট বড়? আমার নবীর ছোট বড়, শুধু আমাদের নবী না, কোন নবীর ছোট বড় নবুয়ত প্রকাশের আগে পরে কোনো গুনাহ আছে? তার তো মাসুম বেগুনাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যখন আহলে হাদিস নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যাবেন, দেখবেন যে প্রকৃতপক্ষে তারা কোনো আহলে হাদিস না, আহলে হবিস। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কারণ তারা কখনো হাদিসের অনুসারী নয়। এই আহলে হাদিস এই ফিরকা বর্তমান সমাজে আহলে কোরআন কম দেখা গেলেও আহলে হাদিস কিন্তু আমাদের সমাজের রন্ধরে রন্ধরে ছড়াই ছিটিয়ে যাচ্ছে। কথা বলে না ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন আহলে হাদিস যারা হয় তাদের প্রথম কাজ হচ্ছে নমাজের মধ্যে বারবার হাত তোলা। বলেন না, নমাজের মধ্যে বারবার হাত তোলা। তারপর মসজিদে গিয়ে সেগাই দাঁড়ানো, ফাঁকফুক করে দাঁড়ানো বিরাট করে। তারপরে মসজিদে গিয়ে ইমাম সাহেব হলো দলিন বলার সাথে সাথে চিৎকার দিয়ে বড় আওয়াজে কি বলবে? আমিন বলবে। এটা হচ্ছে আহলে হাদিসের, আহলে হাদিস চেনার প্রথম লক্ষণ আমাদের দৃষ্টিতে। তবে এগুলি হচ্ছে মৌলিক বিষয় না, এগুলি করলে কেউ কাফের হবে না। কিন্তু আহলে হাদিসের অনেকগুলো কুফরি আকীদার ভিতরে একটা আকীদা হচ্ছে তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিসিম মানে বডি মানে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মানে আমাদের যেরকম হাত আছে, পা আছে, মুখ আছে, চেয়ার আছে বসার, তারা এরকম বলে যে আল্লাহরও এরকম হাত আছে, পা আছে, বডি আছে, আল্লাহরও চেয়ার আছে, আল্লাহ কেন বসে? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ কি চেয়ারে বসবে নাকি চেয়ারের খালেক? আল্লাহ তো চেয়ারের খালেক, চেয়ারের স্রষ্টা। আল্লাহ কি চেয়ারে বসার মুহতাজ হবে? কথা বলে না হবে। তবে হ্যাঁ, কোরআনুল কারীমের অনেক আয়াতে এই জাতীয় যেই বর্ণনাগুলো আসছে আল্লাহর হাতের ব্যাপারে, আল্লাহর চোখের ব্যাপারে, আল্লাহর চেহারার ব্যাপারে, আল্লাহর পায়ের ব্যাপারে যে আয়াতসমূহ, যে ব্যাখ্যাগুলো আসছে, যে আয়াতসমূহ আসছে, এগুলিকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ অস্পষ্ট, এগুলি আমরা সাধারণ মানুষের পক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা সম্ভব নয়। তবুর কারণে কোরআনে আমাদেরকে যখন আল্লাহর হাতের কথা বলতে হবে, তখন আমাদেরকে এভাবেই বলতে হবে আল্লাহর কুদরতের হাত, আল্লাহর কুদরতের পা, আল্লাহর কুদরতের চেহারা। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো এরকম হাত, এরকম চেহারা, এরকম পা থেকে পুতস পবিত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে হাদিসের এক আকীদা আল্লাহর কি আছে? বডি আছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরকম আকীদা কি কোনো মুসলমানের হতে পারে? পারে না। আরেকটা আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা নাম শুনেছেন, কিছুদিন আগে আহলে হাদিসের এক বক্তা বলছিল, কি বলছিল?
যে আহলে হাদিসের এক বক্তা কিছুদিন আগে বলছিল, বলে কিয়ামতের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামা মাফার সময় নবীজি নাকি ফেল করে পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, কি নেকির পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা ভারী হয়। আর একটু জোরে বলবে না ভাই, নাউজুবিল্লাহ। এগুলো কার ব্যাপার বলতে, যে সাধারণ মানুষের ব্যাপারে না, নবীর ব্যাপারে। অথচ নবীজি যে আমাদেরকে শাফাআত করবেন, নবীজি যে মাসুম, নবীজি যে বেগুনাহ, এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে? আর একটা ফিরকা আছে, সেই ফিরকার নাম বললাম কি, আহলে কোরআন। বলে না কি নাম? আহলে কোরআন। এরা এত বড় দামিশ, এত বড় খান্ডাস, এত বড় তারা কট্টর বেঈমান কাফির যে তারা কোরআনুল কারীমেরও অনেক আয়াত মানে না। বলে না, কোরআনুল কারীমের অনেক আয়াত মানে না। তাদের নাম দিয়েছে কি, আহলে কোরআন। আহলে কোরআন মানে বুঝাইতে চাইছে কোরআনের অনুসারী। কিন্তু দেখা যায় যে তারা কোরআনের অনেক আয়াত তো মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত নয়, হাজার নয়, আমার নবীর লক্ষ লক্ষ যে পবিত্র হাদিসে পাক আছে, আল্লাহর প্রিয় নবীর একটা হাদিস কেউ তারা মানে না। আর একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ বলেন। তো তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাদের সাথে কি ঐক্য করা কখনো সম্ভব হবে? কথা বলেন, হবে? কারণ আহলে কোরআন নামে কোনো ফেরকা হইতে পারে না। তারা বলে যে, আহলে কোরআনরা কি বলে জানেন? আহলে কোরআনদের মানে আহলে কোরআনরা শুধুমাত্র এমনি ইসলামের আকীদা কি, ইসলামী আকীদা হচ্ছে কেউ যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে, সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াতির পর্যায়ের যে হাদিসগুলো আছে, অর্থাৎ যে সহিহ হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, এই সহিহ হাদিসের কোনো একটা হাদিস কেউ যদি অস্বীকার করে, একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে কাফির হয়ে যাবে। যেখানে একটি সহিহ হাদিসকে অস্বীকার করলে সাথে সাথে কাফির হয়ে যায়, তাহলে আহলে কোরআন যারা, তারা তো এরকম শত হাজার সহিহ হাদিসকে তারা অস্বীকার করে বসছে। একটু জোরে বলো না, নাউজুবিল্লাহ। তারা 1012 লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে?